নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা, বাজারে এখন প্রচুর পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে। অনেকের বাড়িতেও কাঁঠাল গাছ আছে এবং কাঁঠাল পেকেও গেছে। আর এই পাকা কাঁঠাল খেতে আমরা অনেকেই ভালোবাসি, আবার অনেকে পাকা কাঁঠাল খেতে পছন্দ করি না। সিজনের এই পাকা কাঁঠাল দিয়ে নানান রকম রেসিপি বানিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও ভীষণ পছন্দ করবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠালের বড়া। পাকা কাঁঠালের বড়া খেতে দারুণ লাগে। যারা পাকা কাঁঠাল খেতে পছন্দ করে না, এইভাবে পাকা কাঁঠালের বড়া বানিয়ে দিলে দেখবেন টপাটপ বেশ কয়েকটা খেয়ে নেবে, এতটা টেস্টি হয় খেতে। আজকে আমি কিভাবে পাকা কাঁঠালের বড়া বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ওয়াশ করে দেবেন প্লিজ বন্ধুরা। আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের দেওয়া একটা লাইক আর কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, তাই প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াশ করে দেবেন। আমি যখন কারোর ভিডিও দেখি তখন একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে সুন্দর একটা কমেন্ট করে তারপর ফিরে আসি, তাই প্লিজ বন্ধুরা কন্টিনিউ করবেন। আমাদের এখানে কিছুদিন ধরে নেটের কিছু সমস্যা হচ্ছে, তাই ঠিকঠাক সময় মতো ভিডিও ছাড়তে পারছি না, আর আপনাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। নেটের সমস্যা মিটে গেলে আবার সবার পরিবারে গিয়ে ভিডিও দেখব, প্লিজ বন্ধুরা ভুল বুঝবেন না। আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সব সময় সেইভাবে আমার পাশে থাকবেন, আমিও অবশ্যই আপনাদের পাশে থাকব। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। পাকা কাঁঠালের বড়া বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা পাকা কাঁঠাল নিয়েছি। এই কাঁঠালটা আমাদের গাছের কাঁঠাল, এতটা কাঁঠাল আমার লাগবে না, আমার যতটা লাগবে ততটা আমি এখান থেকে নিয়ে নেব। একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কাঁঠাল। এবার কাঁঠালের কোয়াগুলো তুলে নিচ্ছি। এতটা কাঁঠালে আমার হয়ে যাবে, আর এটা নেব না। দেখুন বন্ধুরা, এতটা কাঁঠালের কোয়ায় আমার আজকের রেসিপিটা হয়ে যাবে। এখন পাকা কাঁঠালের কোয়ার থেকে বীজগুলো বের করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বীজ আর বীজের উপরে একটা পাতলা এই যে আবরণ থাকে, এটাও বাদ দিয়ে দিতে হবে। আর এই কোয়াটা নিয়ে নিচ্ছি। এই যে এই দেখুন বন্ধুরা, পাতলা একটা পর্দার মতো আছে, এই পর্দাটা বাদ দিয়ে দিতে হবে বীজ সমেত। এইভাবে সমস্ত কাঁঠালের কোয়ার থেকে বীজগুলো বাদ দিয়ে দেবে।
সবগুলো কাঁঠালের কোয়ার থেকে বীজ বাদ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজ, এই কাঁঠালের বীজের ভর্তা, ভাজা ও নানান রকম রেসিপি খেতে দারুণ লাগে। এখন বীজ ছাড়িয়ে নেওয়া কাঁঠালের কোয়াগুলো মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করে নেব। এখন মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, আপনারা যখন কাঁঠাল কাটবেন তখন ছুরিতে আর হাতে অবশ্যই সর্ষের তেল লাগিয়ে নেবেন, তা না হলে আঠা লেগে যাবে। এবার মিক্সার জারের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর পেস্ট হয়েছে, কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। এরকম স্মুথ পেস্ট করে নিতে হবে। এবার একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। একটা মেজারিং কাপ নিয়েছি, মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ চালের গুঁড়ো। এবার নিয়ে নিচ্ছি একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ চিনির গুঁড়ো। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনির গুঁড়ো দিয়ে দেবেন। কাঁঠালটা আমার অনেকটাই মিষ্টি আছে, তাই আমি এখানে 1/2 কাপ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পেস্ট করে নেওয়া কাঁঠাল দিয়ে মেখে নেব। আপনারা কাঁঠালের মিষ্টির পরিমাণ বুঝে চিনির ব্যবহার করবেন। এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। পেস্ট করে নেওয়া কাঁঠাল অল্প অল্প করে দিতে থাকবো আর ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, চালের গুঁড়ো, ময়দা, চিনির গুঁড়ো আর পেস্ট করে নেওয়া কাঁঠাল একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ফেটিয়ে ফেটিয়ে মেখে নেব। যত ফেটিয়ে ফেটিয়ে মাখা হবে তত বড়াগুলো নরম তুলতুলে আর ফুলবে। দুই 3 মিনিট সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরকম করে মেখেছি। ব্যাটারটা একদম ঘনও না, একদম পাতলাও না। এই দেখুন বন্ধুরা, দেওয়ার সাথে সাথে মিশে যাচ্ছে না। দেখুন বন্ধুরা, গ্যাস ধরিয়ে তেল সমেত কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। এবার বড়াগুলো হালকা করে নাড়িয়ে দিচ্ছি। পাকা কাঁঠালের বড়াগুলো ভাজার সময়
তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়াগুলো আস্তে আস্তে তেলের উপর ফুলে উঠছে। বড়াগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, পাকা কাঁঠালের বড়া বা ফুলুলিগুলো ভেজে নিয়েছি হালকা লাল করে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে বাকি বড়াগুলো ভেজে তুলে নেব। কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা। সবগুলো পাকা কাঁঠালের বড়া বা ফুলুরি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাকা কাঁঠালের ফুলগুলো ভেজে প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। একদম তুলতুলে নরম, জালিদার। আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, তুলতুলে, কতটা তুলতুলে হয়েছে। ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভিতরে কতটা জালিদার হয়েছে, কত সুন্দর। পাকা কাঁঠালের একটা ফ্লেভার আসে আর দারুণ লাগে খেতে। এইভাবে পাকা কাঁঠালের বড়া বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, নিজে খাবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। আর যে কোনোদিন কাঁঠাল খেতে চায় না, তার সেও টপাটপ বেশ কয়েকটা খেয়ে নেবে, এত টেস্টি হয় খেতে। আশা করি আমার আজকের এই পাকা কাঁঠালের ফুলুলির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।